হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটাতে দেখব যে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কর্ণ বলতে কি বুঝি। কোনো ম্যাট্রিক্সের কর্ণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। যদি কোনো ম্যাট্রিক্সে আমরা কর্ণ নির্ধারণ করতে চাই তখন আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করব। সো ভিউয়ার্স, লেটস গো টু দ্য আওয়ার টপিক। সো এখানে আমি লিখেছি যে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কর্ণ। এখানে আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলটার মাধ্যমে আপনারা ইজিলি বুঝে ফেলবেন যে কোন জিনিসটাকে আমরা কর্ণ বলতেছি ম্যাট্রিক্সের। ফার্স্টে যদি দেখি x1 y1 z1, এটা হচ্ছে x1 একটা ভুক্তি, y1 ভুক্তি, z1 ভুক্তি বা এন্ট্রি। x1 হচ্ছে এখানে লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রি কাকে বলে সেটা নিয়ে আমি একটা ভিডিওতে বলে দিয়েছি লিডিং এন্ট্রি কাকে বলে। সো আশা করি আপনারা ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিডিং এন্ট্রি বলতে কি বোঝাচ্ছি। এখানে x1 হচ্ছে লিডিং এন্ট্রি। সো লিডিং এন্ট্রি আর হচ্ছে x2 x3 y1 y2 y3 z1 z2 z3, এটা একটা ফরমেশন। এই ফরমেশনে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে। সো এই ম্যাট্রিক্সটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে x1 y2 এবং z3 কে আমি রেড মার্কিং করেছি। এই x1 y2 z3 বরাবর যে কর্ণটা আছে সেই কর্ণটাকে আমি রেড মার্কিং করেছি, কারণ হচ্ছে এই x1 হচ্ছে লিডিং এন্ট্রি এবং এই লিডিং এন্ট্রি বরাবর এখানে হচ্ছে এটাকে আমরা বলতেছি লিডিং এন্ট্রি। এই লিডিং এন্ট্রি বরাবর যে কর্ণটা থাকবে সেটাকে বলা হয় মুখ্য কর্ণ। লিডিং এন্ট্রি বরাবর যে কর্ণটা থাকবে সেটাকে বলা হয় মুখ্য কর্ণ। সো লিডিং এন্ট্রিটাকে আমরা রেড মার্কিং দিয়ে লিখে দিয়েছি। সো এখানে আমরা যে রেড মার্কিং অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। আর এখানে আমরা একটা এন্ট্রি দেখতে পাচ্ছি z1 y2 x3। এই z1 y2 x3 হচ্ছে গৌণ কর্ম, মানে z1 বরাবর যে কর্ণটা আছে সেটাকে আমরা বলছি গৌণ কর্ম। বা হচ্ছে এখানে x1 y2 z3 হচ্ছে মুখ্য কর্ণ, z1 y2 x3 হচ্ছে গৌণ কর্ম। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই ফরমেশনে x1 বা লিডিং এন্ট্রি বরাবর কোনো কর্ণ যদি থাকে সেটাকে আমরা সবসময় বলবো যে মুখ্য কর্ণ, এবং এই ছাড়া যে আরেকটা কর্ণ থাকবে সেটাকে আমরা সবসময় বলবো গৌণ কর্ণ। এখানে আমি একটা রিমার্ক লিখেছি, মুখ্য ভুক্তি বা লিডিং এন্ট্রি নিয়ে যে কর্ণ থাকে তাকে মুখ্য কর্ণ বলে, মুখ্য কর্ণ ছাড়া অপর কর্ণকে গৌণ কর্ণ বলে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ম্যাট্রিক্সের কর্ণ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন, কোন জিনিসটাকে ম্যাট্রিক্সের কর্ণ বলা হয় বা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বলা হয়, এবং কোন পার্টটাকে আমরা মুখ্য কর্ণ বলছি এবং কোন পার্টটাকে আমরা গৌণ কর্ণ বলছি। আশা করি ভিউয়ার্স আপনাদের এই সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে এসেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।